tiger, recharge yourself. Feel now, Uralda. কি ব্যাপার এত সকাল সকাল ঘটনা কি? কিছু না তো। ফেনা বলে ফেনা বললো অনেক জরুরি কাজ আছে। আজকে কি বার? কি বার হবে? সোমবার। কত তারিখ? আরে অত মনে আছে নাকি? আজকে 10 তারিখ। আজকে আমার ইউনিভার্সিটির প্রথম দিন। এটা জরুরি কিছু না? ও হ্যাঁ, অবশ্যই জরুরি, কিন্তু সেটার সাথে আমার সম্পর্ক তো। ও মা, আপনি যে 3টা বছর আমাকে কষ্ট করে পড়িয়ে ভার্সিটিতে চান্স পাইয়ে দিলেন, আজকে আমার ওরিয়েন্টেশন ক্লাস, আপনি আমার সাথে যাবেন না? হ্যাঁ, যাওয়া তো দরকার, কিন্তু মুরাদ ভাই বা তুমি আপা গেলে হতো না? মানে তারা গেলেও তো পারতেন। পারতো, কিন্তু আমি তো তাদের সাথে যাব না। তাদের সাথে যাওয়া না মানে কেন? ধুর, আপনাকে না আসলে আমার বলাটাই ভুলছে। আরে আরে কি হলো, দাঁড়াও। মানে একটুতেই খালি হয়ে গেল। ঠিক আছে, ওঠো, নিয়ে যাচ্ছি। আমি নাস্তা করি নাই। আমার নাস্তা করাতে হবে। ঠিক আছে, ওঠেন, তাকে নাস্তা করিয়ে তারপর ওর ইনস্টিটিউট ক্লাসে নিয়ে যাও। ওঠো। হোসেন ভাই, আপনি কিছু খাবেন না? না না, আমি কে আসছি তুমি খাও। আর বাবা, কিছু একটা খান, একটা পরোটা খান। আর কোথায় পরে দেখে তো মনে হচ্ছে তুমি 3 দিন ধরে কিছু খাও নাই। হাসান ভাই, খাওয়ার সময় এভাবে বলতে হয় না। ঠিক, ভালো কথা। এরপরে কিন্তু চা খাবো। চা খাবা? হবে না, এইখানে না, দেখ পারে বসে চা খাবো। আবার লেট করে দেরি হয়ে যাবে না? হবে। ঠিক আছে, খাও। বুঝলাম, এনো চলো। তার আগে এটা নেন, মাথায় গুজে নেবেন। আরে তুমি নিজে, আর গরম আছে তো। মাথায় পরিয়ে দেন। এটা পড়ায় কিভাবে? আমি তো পড়াইনি। পরান পরান। সেটা কিভাবে পড়ায়? ঠিক আছে। ঠিক আছে, ভালো লাগছে। চা খাও। আচ্ছা, তোমার ওরিয়েন্টেশন ক্লাস কয়টায়? এই তো। আচ্ছা ঠিক আছে, চাটা খাও, তারপর আমি তোমাকে পৌঁছে দিই। যাবই তো। সত্যি করে বলো তো, তোমার ওরিয়েন্টেশন প্রোগ্রাম কয়টায়? একটা। একটা? তাহলে তুমি আমার 10টার সময় ডেকে আসছো কেন? আমরা তো 12টার সময় যেতে পারতাম। আমি কয়েকটা ক্লাস নিয়ে আসতে পারতাম। মানে কি চেনা বলে যে করতেছো? হ্যাঁ, এটা কোনো মানে আছে? এত সকালে ডেকে নিয়ে আসছো শুধু শুধু। আপনাকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। নাফিসা, আরে দাঁড়াও। আরে
আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আর কিছু? থ্যাংক ইউ, প্লিজ। কি ব্যাপার হাসান ভাই, সকালবেলা ফোন পেয়ে একেবারে হন হন করে বিদ্যুতের গতিতে বের হয়ে চলে গেলেন, আর সন্ধ্যাবেলায় ঠিক তার উল্টো একেবারে ফিউজ বাল্বের মতো পোতায় বসে রয়েছে। ঘটনা কি? আর বলেন না, মেজাজটা খুবই খারাপ। কি হয়েছে ভাই? আর এই যে মুরাদ ভাইয়ের বোন আছে না, সে ইজ এ রিয়েল ট্যালেন্ট, এবার তো ইউনিভার্সিটিতে চান্স পাইছে। জি আমিও জানি, তারে তো আমি পড়াইছি। মানে ঘটনা সেরা না, ঘটনা কি জানেন? আরে সকালবেলা হঠাৎ করে ফোন দিচ্ছে যে জরুরি কাজ আছে, তা আমি গেলাম ধানমন্ডি। তো আমি ভাবলাম যে জরুরি কোনো কাজ আছে, বলেছে তাকে ইউনিভার্সিটিতে নিয়ে যেতে হবে। আমি কি তাদের মানে ওই মেয়ের অভিভাবক, তার ভাই আছে, তার ভাবি আছে, তার সাথে নিয়ে যাবে। তারপরে কি বলে জানেন, বলতেছে যে তাকে নাস্তা করাতে হবে, তাকে চা খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে, নাস্তা করবা, চা খাওয়ালাম। তারপর বলতেছে যে তার নাকি ওরিয়েন্টেশন ক্লাস, এবং সে যেহেতু আমার কাছে পড়ছে গত 3 বছর ধরে, তাই সে চায় আমি যেন তাকে এই প্রথম ক্লাসে নিয়ে যাই। আপনি বলেন, আমি এতগুলো ক্লাস এখানে ফালায় রেখা মানে তার আমি নিয়ে যাবো সেই ওরিয়েন্টেশন ক্লাসে? তা আবার কি, তার ক্লাস হচ্ছে 1টার সময়, মানে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে 1টার সময়, আমার ডেকে নিয়ে গেছে 10টার সময়। আমি এতগুলো কাজ বাদ দিতে তার এই কাজ করতে গেছি, আমি তার গার্জিয়ান। মেজাজটা কার না খারাপ হয়? দিছি এক ঝাড়ি, মানে ঝাড়িটা অবশ্যই ভাবে তাও ঠিক হয় না, একটু অভিমান করছে। হ্যাঁ আজকালকার এইসব মানে খুব মেজাজ খারাপ হয়ে আছে। আপনি এরকম খ্যাক করে হাসতেছেন কেন? প্রেম প্রেম, আরে কিসের প্রেম? পাগল হয়েছেন নাকি আপনি? দূর মিয়া। ছাত্রী মাঝ গাঙে প্রেমের ভেলা ভাসাইছে। মানে আপনিও মিয়া, মানে সবকিছু নিজের মতো করে ভাবেন। এই যে বলছে না, প্রেম একবার এসেছিল নীরবে। আর রাখেন মিয়া, পিসি কি ওপেন আছে? আমি তাহলে প্রিন্ট দিয়ে যাচ্ছি, আমি একটু বের হবো, আপনি দেখেন। ঠিক আছে, এবার কিন্তু রকেটের গতিতে যাবেন, রকেটের গতিতেই আসবেন, ওই আবার ফিউজ হয়ে না। আপনি রকেটের গতিতে কাজ করেন। দূর। হাসান, কেমন আছো? জি ভাই ভালো, খুব ভালো আছি। আচ্ছা, তোমার কোচিং কেমন চলতেছে? ভাই কোচিং তো খুব ভালো চলতেছে, স্টুডেন্টরা ঠিকঠাক মতো আসছে এবং ভালো। বাহ বাহ, তো চাকরি বাকরি করার কি ইচ্ছা আছে নাকি? কোচিং টিউশন করে এরপরে। হ্যাঁ বুঝতে পারছি। জি ভাই ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনাদের খোঁজ খবর নিতে আসলাম। খুব ভালো করেছে, এরকম মাঝে মাঝে আসতে হয়। হ্যাঁ, ও তো ইদানিং আসা বন্ধই করে দিচ্ছে। না কই, সেদিন তো দেখা হলো। হ্যাঁ বুঝতে পারছি। এই সময় আবার কি দরকার? আরে না, আমরাও খাবো তো, আমাদের জন্য ভালোই হলো হঠাৎ করে চলে এসেছে। হ্যাঁ, আর তোমার ভাবি নুডলসটা খুব ভালো বানায়। ভাবি রান্নাও খুব ভালো। তাই? হ্যাঁ। ও রিয়েলি? আমি তো বুঝি না, দেখি কেমন। আচ্ছা ভাবি, নাফিজা কই? আচ্ছা তো বাড়ি আছে, দরকার আছে ওর সাথে? না না এমনি মানে এলাম একটু দেখা করলাম আর কি। ও আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি। আপনি থাকেন? না আমি তো পাঠিয়ে দিচ্ছি নিচে। এই চা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, নাফিসা, তুমি আসছো, আমি খুব খুশি হয়েছি। অনেকদিন দেখা হয় না তোমার সাথে। হ্যাঁ মানে কাজের কারণে আসলে ভাই আসা হয় না তেমন একটা। বুঝতে পারছি, আমি নিজেও তো ব্যস্ত থাকি, সময় পাই না। বাসায় আসতে রাতে 9টা-10টা হয়ে যায় অনেক সময়। আসলে মুরাদ ভাই, হয়েছে কি, আজকে সকালে নাফিজার সাথে দেখা হয়েছিল। তাই নাকি? হ্যাঁ, ওই যে ওরিয়েন্টেশন ক্লাস হবে ওটা নিয়ে কথা। সো কনভারসেশনের কোনো একটা সময় ওকে আমি একটু বকা দিয়ে ফেলছিলাম। তাই? তো ভাবলাম যে মন খারাপ করলো কি না, যাই একটু দেখা করে আসছি। বকা দিছো যেমন, এটা ভালো করছো, আসছো দেখা করতে, এটাও ভালো করছো। আমি ওকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? বসো, তুমি খাও। নাফিজা কোথায়? কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ভিজা ভিজা
বাসায় আসছেন, খুশি হইলাম। থ্যাংক ইউ। সব রাগ অভিমান তুলে নিলাম। হাসান ভাই, কিছু না। হাসান স্যার কই? ক্লাসে। স্যার, হ্যাঁ সাকিব, আপনার একজন গেস্ট আসছে। কে? চিনি না আমি। নাম বলে নাই? জি না। আচ্ছা তুমি যাও। কি? তুমি? আমার একটু দরকার। কি দরকার? হ্যাঁ বলো। এখানে না, বাইরে চলেন। হ্যাঁ না, পাগল নাকি? ক্লাসের মাঝখানে একটু ব্রেক নিলে কি হয়? আর না, ব্রেক না যাবে না। হাসান ভাই, 10 মিনিট ক্লাস না নিলে না মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। কি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। শোনো, আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না। ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, আমি একটু কবির ভাইকে বলে আসি ক্লাসটা কন্টিনিউ করতে। হাসান ভাই, কি চিন্তা করেন? কি চিন্তা করবো? আচ্ছা, তোমার খুব দরকারটা কি বলো তো? শুনবেন? বলবো তো। আমার কি মনে হয় জানো, তুমি এখানে হুদাই আসছো, তোমার আসলে কোনো দরকার নেই। খোদাই কেন আসবো? অবশ্যই দরকার আছে। তাহলে কি সেটা? আমি আপনাকে ধন্যবাদ দিতে এসেছি। ধন্যবাদ? কেন? ওই যে কি? ওই যে কালকে আপনি আমাদের বাসায় গেলেন না? এটা ধন্যবাদ পাওয়ার কি আছে? আচ্ছা, তোমার পাগলামি কি শেষ হয়েছে? আপাতত। আচ্ছা, আমি যাই। হ্যালো, কি হলো? এত রাতে ফোন দিলে যে? কেন? আমি কি ফোন দিতে পারি না? হ্যাঁ, পারো দিতে। আচ্ছা বলো। কি করেন? কিছু না, ভাত গরম দিচ্ছে, ভাত গরম দিয়ে একটু বাইরে আসছি। এখনো খান নাই? না, খাওয়ানি। টিউশনি করতে করতে একটু দেরি হয়ে গেছিল, মাত্র বাসায় ফেললাম। এখন ঠান্ডা ভাত খাবেন না? আরে ঠান্ডা ভাত খাবো কেন? বললাম না, ভাত গরম দিছে। আচ্ছা হাসান ভাই, শোনেন, কি? আপনাকে একটু বুদ্ধি দেই। বুদ্ধি? আমারে? কি বল? আচ্ছা বলো। আপনি একটু বিয়ে করেন। কি? আরে আপনি একটা বিয়ে করেন, আপনার একটা যত্নের মানুষের দরকার। এই, তুমি ফোন রাখো তো। ঠিক আছে, রাখলাম।
আসো আসো যাক, চলো। আম্মা তুমি আসবে, আমাকে একটু বলবা না? ভাইয়া তুমি জানতা? ভাবি দেখো আম্মা আসছে। ভাবি তুমি জানতা আম্মা আসবে? আমি তো জানি। দেখছো, তোমরা দুজন জানতা, আমাকে কেউ কিছু বলো নাই। তোমরা দুজনই খুব খারাপ। আম্মা আসো তো, আসো, কতদিন পরে আসছো। আসো, আসো। আম্মা তুমি এতদিন পরে আসলা, আচ্ছা তোমার কি আমার কথা একটু মনে পড়ে নাই বলো? 4টা মাস পরে আসছো, তোমার আমার প্রতি একদমই মায়া কমে গেছে। কইছে তোরে কমে নাই? না, কমে নাই। যা আমার জন্য একটা রমসা নিয়ে আয়, কড়া কইরা। রাস্তার যে ঝামেলা, মাথাটা মাঝে ধরছে। করতেছে। আচ্ছা তো আমি চা বানিয়ে নিয়ে এসি, বসো। আচ্ছা পরে যাইস, বল। তোমার সাথে যে কত কথা জমা আছে আম্মু। আস্তে আস্তে বলবে। আম্মা তোমার জন্য চা। এখন দেখবে একদম মাথা ব্যথা কমে গেছে। আমি অনেক ভালো চা বানাই, কিন্তু এত কম করছো, এই সব তো আমার লাগবে। আম্মা চায় চিনি ঠিক আছে? ঠিক আছে, দেখো না, খেয়ে দেখো। দেখলাম তো। আচ্ছা দেখো এক কাপ চা বানায় কত। না, আমি তো চা ভালো বানাই, তোমার তো বলতে হবে চা ভালো বানাই। তো ক্লাস শুরু হয়েছে? হয়েছে তো। আমি তো প্রথম দিন শাড়ি পরতাম। আমার দেখবা, ছবি দেখো, দাঁড়াও, ছবি দেখো। এই ছবিটা সুন্দর না? অনেক সুন্দর। মেয়ে তো বড় হয়ে গেছে, এখন তো বিয়ে দিতে হবে। আম্মা কি যে বলো তুমি, আমার কি বিয়ের বয়স হয়েছে? এটা দেখছো, তোমার মতো লাগতেছে আমাকে। যা বই গিয়ে। আচ্ছা আম্মা, তুমি যে আমার জন্য দুধে ভিজায়া চিতই পিঠা আনবা, তো বুঝিই নাই। তোর পছন্দ না? অনেক পছন্দ, তুমি জানো না? হ্যাঁ ভাবি, আম্মা যে এত খাবার দাবার আনছে, খাওয়ার লোক তো কম। খাবার শুরু হইলে শেষ হয়ে যাবে ময়না, চিন্তা করো না। হাসান ভাইকে আসতে বলি, উনি তো অনেক কষ্ট করে আমাকে পরে ভার্সিটিতে চান্স পাওয়ালো না, তো ওনাকে একবেলা দাওয়াত দিবা? বল, আসতে বলে দে। বলবো? ওকে। এই নাফিজা, ওই মাংসের চুলাটা একটু কমাই দিস তো। ওকে। তুমি এখানে? আমি এখানে একটা টিউশনি করতে এসেছি, তুমি কি করছো? আচ্ছা আপনি আমাকে বলেন তো, মানে আমার সাথে দেখা হলে আপনি এমন করেন কেন? কিরকম করি? এই যে মুখটা পেঁচার মতো করে রাখছেন। তো কি করব? আমি এখানে একটা কাজে আসছি নাফিজা। আপনার কাজ তো কোচিং সেন্টারে ক্লাস নেওয়া আর হচ্ছে টিউশনি করা, তাই না? তো সেটাই তো আমার কাজ, এছাড়া কি করব? সেটাই, এটা ছাড়া আপনি আর কি করবেন? শুনেন, আমি এখানে আসছি আপনাকে একটা দাওয়াত দিতে। দাওয়াত? কিসের দাওয়াত? বলবো, চা খাওয়ান আগে। চা খাওয়া মানে পাগল নাকি? আমি বললাম না আমি এখানে টিউশনি করতে আসছি, তুমি শুধু আমার সময় নষ্ট করতে। তোমার সময় নষ্ট করে না তো তুমি যাও এখন। হাসান ভাই, আপনি এমন চামার কেন বলেন তো? আমি চামার? আচ্ছা ঠিক আছে, কি বলবো বলো। চা খাওয়ানো যাবে না এটা তো বুঝছো, কেমন এখানে টিউশনি করতে আসছি, খুব বেশি সময় দিতে পারবো না। কি বলার আছে সেটা বলে চলে যাও। টিউশনি ঠিক আছে, চায়ের হিসাব আরেক দিন। আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমার আম্মা আসছে বাড়ি থেকে, আমার সব পছন্দের খাবার নিয়ে আসছে,
ভাবি এই জন্য বলছিল আর কি যে আপনি আসলে ভালো হইতো, আর আম্মাও না খুব করে বলছে আপনি আসলে ভালো হয়। এটা একদমই মিথ্যে কথা। মোটেই না, মিথ্যা কথা কেন হবে? আম্মা আমাকে কিভাবে চিনে? চিনবে না কেন? আপনি যে আমাকে 3টা বছর কষ্ট করে পড়াইলেন, ভার্সিটিতে চান্স পাওয়াই দিলেন, আম্মা তো সবই জানে। আম্মা আপনাকে চিনে, আম্মা কিন্তু আপনার কথা বলছে। আচ্ছা ঠিক আছে, আমি কোনো একটা সময় গিয়ে দেখা করে আসবো, তুমি এখন যাও। কোন একটা সময় মানে? আপনি আজকে রাতে যাবেন? আরে আজকে আমি একটা টিউশনি করছি, এরপর আরেকটা টিউশনি আছে। আজ আমি যাবো তো, বললাম তো। বুঝেন কিন্তু আজকে কিন্তু আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুমি এখন যাও। আবার দেখছেন? বললাম তো যাবো, যাওয়ার চেষ্টা করবো, এখন যাও। দেখেন কিন্তু আম্মা কিন্তু খুব করে বলছে। ঠিক আছে তুমি যাও। আপনি যান। আচ্ছা আমি গেলাম। আচ্ছা। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. না রে মা, আলু ভর্তা দিয়ে আগে খাই। হ্যাঁ ঠিক আছে। আম্মা, পুকুরের মাছের কি অবস্থা? মাছ তো ভালো, তোরা তো বাড়ি যাস না, মাছ খাওয়াতে দাও। আর বইলো না, কতবার যে সুমিরে বলছি যে চলো কয়টা দিন ছুটি নেই, ছুটি একটু গ্রামে বাড়িতে থেকে আসি, মানে কোনোভাবেই হয় না, বুঝছো? শোনো, এখন আম্মার সামনে খুব ফেরস্তা সাজতেছো না? আম্মা, কতদিন থেকে আমি বলছি যে একটু ছুটি নাও, ছুটি নাও, 2টা দিন ছুটি নাও, আমরা যাই বাড়িতে। না, অফিস আর অফিস, আর মানুষ যেন অফিস করে না। আম্মা, এইবার আপনি বাড়ি যাওয়ার সময় আমাকে নিয়ে যাবেন সাথে, আমি আর 6 মাসও আসবো না। সত্যি? নাফিসা কই? ডাকুনি ওরে? ডাকলাম তো ওকে তখন। আয় নাফিসা, খাবি না তুই? আয় যাই, জলদি আয়। ডাকলাম তো তখন। আয়, সব ঠান্ডা হয়ে যাইতেছে। বস। আম্মা, ওই রবিনের পরিবারের সাথে কালকে থেকে কথা বলা শুরু করি, কি বলো? বল, কথাবার্তা আগাই। সেটাই, ছেলেরা খুব ভালো, লন্ডনে পড়াশোনা করতেছে, ওর আর কোনো ভাই বোন নেই, ও একাই, সাজানো গোছানো সুন্দর একটা পরিবার। ভালো সম্বন্ধ তার সবসময় আসে না। আম্মা, কিরে এভাবে কেন তাকে আছিস? তোর কি কোনো পছন্দ টছন্দ আছে নাকি? কিসের পছন্দ? কিসের পছন্দ? এই, যদি তোর কোনো পছন্দ থাকে আমারই অন্তত বলিস। ওয়েট, তোমরা কি আমার বিয়ের কথা বলছো? তুই বড় হয়েছিস না, বিয়ের কথা বলতে হবে না? আম্মা, আমি মাত্র ভার্সিটিতে উঠলাম, তোমরা একদিনই বিয়ের কথা ভাবো? কিরে, আরে কই যেতেছ? হ্যালো, এত রাতে ফোন দিছো কেন? দিছি, এখন কি করব? কিছু করতে হবে না। আপনি তো আপনার কথা রাখলেন না। কি কথা? ও, মনেই নাই আমি কাকে ফোন দিলাম। ও, তোমার বাসায় যাওয়া। আরে তুমি দেখলে না যে টিউশনি করলাম, এবং সেটা শেষ করে পরে টিউশনি শেষ করতে করতে 11টা বেজে গেছে, তার যাওয়া নেই। এত বাচ্চা কারো বাসায় যাওয়া যায়? জানাতে পারতেন। আচ্ছা সরি। সরি বলে সব শেষ হয়ে গেল? তাহলে কি করতে হবে? আপনি কালকে সকালে আমার সাথে দেখা করবেন, আর আমাকে
2 ঘন্টা সময় দিবেন। আর না, এত সময় নেই। ও ঠিক আছে, রাখি। আচ্ছা শোনো, আচ্ছা তোমার কি হয়েছে বলতো? কিছু না। কি ভাবি এত সকালে? উঠ, তাড়াতাড়ি উঠে রেডি হও। উঠ 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 উঠ, দেখে 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 দেখে। এই তো হয়ে গেছে। কি রেডি হবো কেন? ওমা, তোমার আজকে বিয়ের কথাবার্তার আলাপ হবে না? একটু তাড়াতাড়ি এসে রেডি হয়ে নাও, চলো। ভাবি কি চাও তোমরা? মেরে ফেলবো আমাকে? কি বলেছে সব? আমার কিন্তু কিছু ভালো লাগতেছে না ভাবি। তোমরা এমন করলে আমি যেখানে মন চায় সেখানে চলে যাব। নাফিসা, এত কেন পাগলামি করছিস? বিয়ের কথাবার্তা হলে যেখানে খুশি সেখানে চলে যাবি নাকি? এসব কি? আয়। আম্মা দেখেন ও কি পাগলামি কথাবার্তা বলতেছে। বিয়ের কথা বললে নাকি ও বাসা ছেড়ে বাইরে চলে যাবে। মেয়ে বড় হইলে বিয়ের কথাবার্তা হয়, আর কথাবার্তা হইলে কি বিয়ে হয়ে যাবে নাকি? সেটাই তো। তুমি এই জন্য আসছো আম্মা? আমি সব বুঝতে পারছি, আমার আর কিচ্ছু বোঝা বাকি নাই। এই নাফিসা, দেখতেছি আম্মা, আম্মা দেখতেছি। এতিমের মতো বসে আছো? এতিমই তো। বাপ না থাকলে এতিম না? বাপরে। হাসান ভাই বসবেন না, আপনার ব্যস্ত সময় আমি আর নষ্ট করব না। খুব বাজে অবস্থা মনে হচ্ছে। সেদিন হচ্ছে প্লাস্ট তাইলে মনে হয় তোমার বিয়ে ঠিক হয়েছে। সবই তো জানেন, জিজ্ঞেস করেন কেন? দাদা বদল করছিল, আসলে কিছুই যাই না। না কি হয়েছে? আম্মা আসছে বাড়ি থেকে। আমি ভাবছিলাম আম্মা আমাকে দেখতে আসছে, আসলে আম্মা আমাদের জবাই করতে আসছে। আমি সবার কাছে বোঝা। বোঝা থাকলে কি বলা নেই কোয়া নেই বিয়ে ঠিক করতে হবে কেন? আরে তুমি বড় হচ্ছে না? বিয়ে তো এক সময় করতেই হবে। হাসান ভাই আপনিও? আমি চলেই যাব। বসো না, রাখবো তো। শোনো, বিয়ের আলাপ হয়েছে তো কি হয়েছে? আলাপ হলেই বিয়ে হবে এমন তো কোনো কথা নেই। আপনিও ভাবির মতো একই কথাই বললেন। আমি বিয়ে করতে চাই না, আমার যেখানে মন চায় আমি সেখানেই চলে যাব। আমি আর কখনো বাসায় ফিরবো না। ওই শরীর বাজারে দিচ্ছি। আচ্ছা বিয়ে হয়েছে তো? আচ্ছা চল আমরা কোথাও যাই, মানে একটা জায়গায় নিয়ে যাবো। চল আরে মন ভালো হয়ে যাবে, ওঠো না। কি মন খারাপ? ভালো লাগছে? বাসায় যেতে হবে না? আমার বাসায় যাওয়া নিয়ে আপনাকে ভাবতে হবে না। ঠিক আছে, ভাবলাম না।
আচ্ছা হাসান ভাই, আপনি তো অনেক বড় হইছেন, বিয়ে করেন না কেন? টিউশনি করে শেষ করতে পারি না, আবার বিয়ে শাড়ি। আপনার কি কখনো মনে হয় না একটা মানুষ থাকুক যে আপনাকে নিয়ে একটু চিন্তা করবে, একটু ভাববে, একটু ফিল করবে? মনে হয় না? আসলে নাফিজা, জীবনটা না অনেক কঠিন। এই শহরে জীবনযাপন করতে গেলে অনেক কষ্ট করতে হয়। পড়াশোনা শেষ করার পর একটা চাকরি পর্যন্ত হলো না, এখন কোচিং আর টিউশনি করে জীবনে ঘাড়ি টানতেছে। তাই বিয়ের সাথে নিয়ে ভাববার মতো সময় আমার হয়নি। আমার উপরে না অনেক দায়িত্ব, না দাদা, অনেক দায়িত্ব। আপনি আমাকে একটু দেখেন না হাসান ভাই, আমি তো বাসা থেকে বের হয়েছি আপনার কাছেই আসার জন্য। আপনি আমাকে নিয়ে একটু ভাবেন, একটু চিন্তা করেন। কি বলতেছো? তুই কি বলতেছো নাফিজা? তোমার মাথা ঠিক আছে তো? তুমি যা বলতেছো তুমি বুঝতে পারতেছো? আমি যা বলতেছি ভেবে চিন্তেই বলতেছি। সবাই আমার বিয়ের কথা চিন্তা করতেছে, আমি আমার নিজেরটা একটু ভাববো না? আমি অপরিচিত কাউকে বিয়ে করতে চাই না। নাফিজা, তুমি না পাগলামি করতেছো। তুমি জানো তোমার আমার বয়সের পার্থক্য কত? প্রায় 12-13 বছরের। আর তাছাড়া আমি তো আমার নিজেরই দায়িত্ব নিতে শিখিনি, একটা নতুন মানুষের দায়িত্ব নিব কিভাবে? আমার এরকম কোনো সুযোগ নেই। আমি এত কিছু শুনতে চাই না। আপনি যদি আমাকে না বোঝেন, আমার যেখানে মন চায় আমি সেখানেই চলে যাব। নাফিজা, কি মারবেন? মারেন। আমি ভাবছিলাম আপনি অন্তত আমাকে বুঝবেন, আমার কথা একটু চিন্তা করবেন। না, আমি ভুল ছিলাম। আপনি আমার বয়সটা দেখলেন, আমার মনটা একবার দেখলেন না? আমার আবেগটা, আমার দরদটা একবারও বোঝার চেষ্টা করলেন না। বিষয়টা সেরকম না। মানে আমি কি বলবো তোমাকে আমি বুঝতে পারতেছি না। এরকম সিচুয়েশন আসলে কি বলতে হয় আমি জানি না। বিষয়টা কেমন? শোনো, আমরা না এটা নিয়ে এখন আর কথা না বলি। চল আমি তোমাকে বাসায় দিয়ে আসি। আমি বাসায় যাব না, যেখানে মন চাই আমি সেখানে চল। কি পাগলামি করতেছো? শোনো, বাসায় যাবো না মানে? দেখো, এরকম পাগলামি করো না। শোনো, আমি তোমার বাসায় যাব। সত্যি? আমি তোমার ফ্যামিলির সাথে কথা বলবো, যাতে যে তুমি এখন বিয়ের জন্য প্রস্তুত না, মানে তুমি এখন বিয়েটা করতে চাও না। আমি আমি তাদেরকে কনভিন্স করতে পারবো, এইটুকু অন্তত করতে পারবো আমি। ও, আপনি এটা বোঝাবেন? আমি বুঝে গেছি আপনার আসলে আমার প্রতি কোনো ফিলিংস বা ইমোশন কিছুই নাই। আপনার কিছুই বোঝাইতে হবে না আমার ফ্যামিলিকে। আমার যেখানে মন চাই আমি সেখানে চলে যাবো, আপনি আমার পাশে আসবেন না দয়া করে। আরে দাঁড়াও, আমি আপনার কোনো কথা হইছে তো। চুপ, আর কোনো কথা না। চলো, আসো আসো, তুমি আমার সাথে আসো, আসো আসো। মুরাদ ভাই, আসলে কথাটা যে কিভাবে বলি, আর তাছাড়া এ বিষয়ে আমার কথা বলা উচিত কিনা সেটাও আমি বুঝতেছি না। মুরাদ ভাই, নাফিজাকে এই মুহূর্তে বিয়ের প্রেশারটা দিয়েন না। ও কেবল ইউনিভার্সিটিতে ভর্তি হলো, গ্র্যাজুয়েশনটা শেষ করুক, তারপরে না হয়। দেখো, আমি তোমার কথা সবই বুঝলাম, কিন্তু ও তো এই কথাটা আমাকে বলতে পারত। ও
আমাকে যদি ও অস্বস্তি ফিল করে, ওর ভাবি আছে, ভাবির সাথে কথা বলতে পারতো। ইভেন মা আসছে কিছুদিন যাবত, মাকেও তো জানাতে পারতো। আমাদের কাউকে না জানিয়ে ও বাসা থেকে বের হয়ে গেল, বের হয়ে তোমার কাছে গেল, গিয়ে তোমাকে বললো কেন? নাফিজা, তুই কি হাসানকে পছন্দ করিস? নাফিসা বল। হাসান, দেখো, আমি তোমাকে খুব পছন্দ করি। তোমার সাথে এতদিন যাবত আমাদের সম্পর্ক। আমার বোন যদি তোমাকে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। মুরাদ ভাই, আমি নাফিজা করম করে চিন্তাই করি নাই। ইটস ওকে, তুমি পাজলড হয়ে না, আমরা আছি, আলোচনা করব, অবশ্যই একটা কিছু বের হয়ে আসবে। তুমি প্লিজ পাজলড হয়ে না, ওকে? তুমি রিল্যাক্স থাকো। থ্যাংক ইউ মুরাদ ভাই। আমি আজকে যাই, হ্যাঁ, আমার একটু কোচিংয়ে কাজ পড়ে আছে। খাওয়া দাওয়া করে যাও। না, আরেকদিন হবে। খালামা, আমি যাই, ভাবে যাই। হাসান ভাই, নাফিজা, কি হয়েছে? কাঁদতেছো কেন? হ্যাঁ, Ha ha ha.